আসসালামু আলাইকুম। এক্সেল শিটে আমরা আজকে যে ভিডিও সেটাতে দেখেন একেবারে সিম্পল 20 থেকে 24, এই যে 20 থেকে 24 আমরা কমপ্লিট করে ফেলবো উইদিন 5 মিনিট। 5 মিনিট লাগবেও না। দেখেন তাহলে কি বলছে যে একটি এক্সেল ফাইলে 10 জন স্টুডেন্টের একটি ডাটা টেবিল বানিয়ে টেবিলটির টেক্সট কাউন্টার ক্লকওয়াইজ লিখো। একেবারে সিম্পল এই জিনিসগুলো ইউজ করব আমরা এখানে এক্সেলে যাচ্ছি। আমরা এক্সেলে যাচ্ছি। দেখেন আমি বলছি 10 জন স্টুডেন্ট, আমি স্টুডেন্টের 100 জন স্টুডেন্টের শীট বানাইছি, ঠিক আছে? একই কথা। এখন কাউন্টার ওয়াইজ ক্লোজ কেন? এই যে আমার এটা একটা ডিজাইন করার জন্য হতে পারে। ধরেন আমি এই যে এইখানে একটা ক্লিক দিলাম। হুম, ক্লিক দেওয়ার পরে আপনি শুধু এইখানে যাবেন, যে এই যে লেখা আছে অ্যাঙ্গেল উইথ কাউন্টার ক্লোজ, কাউন্টার ক্লকওয়াইজ, এটাতে একটা ক্লিক দিবেন। দেখেন একটু ডিজাইন, এই যে এই জিনিসটা একটা ডিজাইনেবল হয়ে গেছে, ঠিক আছে? এটাই করার জন্য দেখেন এই যে পুরা সুন্দর একটা ডিজাইন আছে না, এটাই। ওকে, দ্বিতীয়টা হচ্ছে অ্যাঙ্গেল ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটা। দেখেন এটা হয়ে যাবার এইদিকে ঘড়ির কাঁটা যে আছে না, ওইভাবে। দ্যাটস ইট। তারপরে আমি এটা এইভাবেও করতে পারি, কলাম ওয়াইজও করতে পারি। তারপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে ভার্টিক্যাল টেক্সট, এখানে ক্লিক করেন, দেখেন ভার্টিক্যাল ওয়াইজ হয়ে গেছে এটা। এতে সুবিধা আছে একটা, এক্সট্রা সেকেন্ড। ওকে, একটা সুবিধা আছে। সুবিধা হলো এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে আমার শীটটা দেখেন ছোট হয়ে গেছে, ঠিক আছে? এই যে ROLL রোল, তারপরে মানে এই জিনিসটা উপর থেকে নিচের দিকে লিখলে একটা শীটকে ছোট করা যায় এক্সেল শীটে, ঠিক আছে? তো এই জিনিসটা আপনারা করতে পারবেন। সেটা হচ্ছে এই যে এখান থেকে সিলেক্ট করে এই যে ভার্টিক্যাল। এখন এটা হচ্ছে রোটেট টেক্সট আপ। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা হয়ে গেছে আপ, রোটেট আপ, ঠিক আছে? এই যে দেখেন এখান থেকে ক্লিক করলাম, হয়ে গেল রোটেট আপ। ওকে, আবার এখানে ক্লিক করবেন, আপনি আপনার মতো করে বানায় নেবেন, সমস্যা নেই। তারপর হচ্ছে রোটেট ডাউন। দেখেন এখানে উপরের দিকে আছে না, এটা ডাউনের দিকে হয়ে যাবে, রোটেট ডাউন। এই দেখেন উপর যে নিচের দিকে আসছে, মানে নেম, রোল নেম, বাংলা, ইংলিশ, ম্যাথ ইত্যাদি সাবজেক্টের নামগুলো দেখেন এইভাবে চলে আসছে। আবার যদি আপনি এখানে যান, বলেন যে রুট ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট, ওকে, এটাতে দিলে হবে না, অ্যালাইনমেন্ট দরকার না, ওটা আপনি আপনার মতন করে। এই যে অ্যালাইনমেন্ট এই যে নিচের দিকে হয়ে গেছে, অলরেডি দেখানো আছে, ঠিক আছে? এই ঘড়ির কাঁটা দিয়েও আমরা করতে পারি, ওটা আমি দেখাইছি আপনাদের, ঠিক আছে? ওকে, সো আমার প্রশ্নগুলি হয়ে গেল, ডান। কোথায় আছে প্রশ্নগুলো দেখি? এই যে এইখান থেকে দেখেন এই যে একটি ফাইলের 10 জন স্টুডেন্টের একটি ডাটা টেবিল বানিয়ে টেবিলটির কাউন্টার ক্লকওয়াইজ হয়ে গেল। একটি এক্সেল ফাইলের 10 জন স্টুডেন্টের একটা ডাটা টেবিল বানিয়ে টেবিলটির টেক্সট ক্লকওয়াইজ হয়ে গেল। 10 জন, আমি 100 জন বানাইছি, আপনি 10 জন বানান, সমস্যা নাই। ওকে, সমস্যা নাই। ওকে, 10 জন স্টুডেন্টের একটি ডাটা টেবিল বানিয়ে টেবিলটি রোটেট টেক্সট দেখাইলাম। তো এখন আমাদের 20 পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, 20 থেকে 25 পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।